আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিন্স খান রিভিউ। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি রাতে যে খাবারগুলো রান্না করেছি। বাসায় মূলত কোনো তরকারি ছিল না, তো রাতের খাবার তো চালাতেই হবে। আর সকালের জন্য আমি রেডি করে রেখেছি রান্নাটা, যার কারণে আমি দুটা রেসিপি একসঙ্গে দেখে দিচ্ছি আজকে। তো হচ্ছে পাঙ্গাস মাছ ফ্রিজে ছিল, পাঙ্গাস মাছের মাথা আর পেটের মাছ তো অল্প করে ছিল, তো আমি সেই মাছটা দিয়েই আজকে রান্না করব। বাসায় মানে তরকারি ছিল না বললেই হয়, দুটা আলু ছিল, তাই দিয়ে রান্না করব। তো আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি, আর এখন আমি মাছগুলো ভেজে নিব। তো তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যেহেতু মাছটা আমি আলু দিয়ে রান্না করব, একটু মানে ঝোলও থাকবে না, একেবারে ভুনা ভুনাও হবে না সেই পর্যায়ে। আর মাছগুলো আমি খুব মাছের পেটিগুলো মানে ছোট ছোট করে কেটে নিয়েছি, মাথাটাও মানে কেটে নিয়েছি, দেখতে একটু বেশি দেখা যায় সেই কারণেই। এতে আবার অনেকেই আপনারা আবার কিপটামি মনে করেন না, তো আমি এইভাবে কেটে রান্না করতেছি। এদিকে আমি অন্য তরকারিগুলো রেডি করি। এই যে একটা পেঁপে প্রায় দুই সপ্তাহ আগে আমি কিনে এনেছিলাম, ফ্রিজের কোনায় পড়েই ছিল, রেসিপি করার জন্য এনেছিলাম, কিন্তু ব্যস্ততার কারণে আর এটা দিয়ে করা হয়নি। তো আজকে যেহেতু তরকারি নাই, তাই ভাবলাম এটা দিয়েই মানে কাজ চালিয়ে দিই, রেসিপিও হয়ে যাবে। পেঁপেটাকে আমি খোসা ছাড়িয়ে নিয়ে এভাবে 4 ভাগ করে নিয়েছি। পেঁপেটা হচ্ছে একেবারে কচি, তো এটা চামচ দিয়ে আমি ভিতরের অংশটা আমি ফেলে দিচ্ছি। আর এই যে গ্রেটার, এটা দিয়ে আমি এখন কুচি কুচি করে নিব। তো কুচি কুচি করা হয়ে গেছে। এদিকে আমার হাতটাও প্রায় কেটে গেছে, ঘষা লেগে গেছে। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি মাঝে চেঞ্জ করে দিয়েছিলাম, ওটা দেখানো হয়নি। এখন সব মাছগুলো আমি একটা প্লেটে তুলে নিব। আর আমি প্রায় মানে ভিডিওতে বলে থাকি আমার দৈনন্দিন যে রান্নাগুলো সেগুলো আমি বেশিরভাগ শেয়ার করি। তো এখানে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপেরও বেশি হবে পেঁয়াজ, আর হচ্ছে 4-5টা কাঁচা মরিচ দিয়েছি। 2 চামচের মতো হবে জিরা রসুন বাটা। এখন একটু নেড়ে দিচ্ছি, মিশিয়ে দিচ্ছি, মানে ভেজে নিচ্ছি হালকা, তো কাঁচা গন্ধটা চলে যাবে। সামান্য একটু পানি দিয়ে দিলাম, না হলে নিচ থেকে পুড়ে যাবে। 1 চামচের মতো হলুদ, 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়া তেমন একটা খাওয়া হয় না, তাই মানে কেমন যেন হয়ে গেছে। তো আর হাফ চামচ জিরার গুঁড়া দিয়েছি, জিরা না, ধনিয়ার গুঁড়া দিয়েছি। সবগুলো আমি ভালো করে মিশিয়ে দিয়েছি, আরও একটু পানি দিয়ে দিচ্ছি কষানোর জন্য। এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তেল ওঠা পর্যন্ত। আর মশলা কষানো ভালো হলে তরকারির টেস্টও ভালো হবে। তো আলুগুলো কেটে ধুয়ে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে আমি এখন দিয়ে দিয়েছি। দিয়ে আমি আরও সামান্য পরিমাণে পানি দিব, আর লবণ দিচ্ছি স্বাদ মতোই, যদি পরবর্তীতে লাগে তো টেস্ট অনুযায়ী আমি দিয়ে নিব। এখন পানি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে কষিয়ে নেব। আলু বা মশলা আরও ভালো করে কষিয়ে নেব, জাস্ট আলুটা সিদ্ধ হয়ে যাবে ততক্ষণে। তো কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে আবারও নেড়ে দিচ্ছি, আর সিদ্ধ হয়ে গেছে অনেকটা। এখন আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি পুরোটাই একেবারে ঝোল ঝোল রাখবো না, তাই খুব বেশি পানি দেই নাই। আর আলুও যেহেতু সিদ্ধ হয়ে গেছে, সো এখানে আমি 1.5 কাপের মতো পানি দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, তাড়াতাড়ি বলক চলে আসবে এই কারণেই। তো ঢাকনা খুলে দেখুন পানি অনেকটা শুকিয়ে গেছে। রাখা মাছগুলো দিয়ে দিলাম, আর হচ্ছে একটু ভালো করে আমি নেড়ে দিচ্ছি, আর তরকারিটা হতে লাগুক। আর এইদিকে আমি যে পেঁপেগুলো গ্রেট করে রেখেছিলাম, এগুলো খুব ভালো করে আমি 2-3 বার ধুয়ে নিয়েছি। আর আমি এই যে একটা জালিতে ঝরাতে দিয়েছি, যাতে পানিগুলো সব ঝরে যাক।
আর টমেটো কেটে রেখেছি, আমি তরকারিতে দিয়ে দিব। তো ঝোল প্রায় হয়ে যাওয়ার পথে এখন আমি টমেটোগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তাহলে দেখা যাচ্ছে 2-3 মিনিটের ভিতরে টমেটোগুলো সিদ্ধ হয়ে যাবে। তো ধৈর্য করে সহকারে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো জাস্ট 5 মিনিট পরে আমি আবার দেখাচ্ছি, আমার তরকারি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু আলু দিয়েছি ভিতরে, তো আরও ঝোলটা টেনে যাবে, একটু মাখা মাখা হয়ে যাবে, তখন ওই তরকারিটা খেতে খুবই মজার লাগে। তো আমি এখন নামিয়ে রাখছি। আর এখন আমি পেঁপে ভাজি করব। তো আমি আর একটা প্যান দিয়ে দিয়েছি, তেল দিচ্ছি, যেহেতু ভাজি হবে একটু তেল বেশি দিতে হবে। তো এখানে আমি আরও প্রায় 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 7-8টা কাঁচামরিচ। অনেকেই দেখছি এই ভাজির ভিতরে মরিচের গুঁড়া দেয়, তো আমার কাছে মনে হয় এই ধরনের ভাজিতে মরিচ গুঁড়োটা না দেওয়াটাই বেটার। তো 1 মিনিট ভেজে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি সেই পেঁপেগুলো। আর পেঁপে ঝরিয়ে রেখেছি এই কারণে, যে কোনো ভাজিতে রান্না করার সময় পানি না থাকাটাই বেটার হয়। তো আমি হলুদের গুঁড়া আর লবণ দিয়ে দিয়েছি, 1/2 চামচের একটু বেশি হবে হলুদ দিয়েছি। আর ভাজিতে খুব বেশি হলুদ দেই নাই। তো ভাজিতে কি হয়, পানি না দিয়ে রান্না করলে জাস্ট তেলের উপর রান্না হবে, এটা ভীষণ মজার হয়। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও 5 মিনিট পর দেখাচ্ছি, আমি নেড়ে দিচ্ছি। যেহেতু আমি কোনো পানি ইউজ করি নাই, নিচ থেকে লেগে যেতে পারে, এই কারণে আমি নেড়ে দিয়েছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও 3-4 মিনিট এভাবে রান্না করে নিচ্ছি, চুলার গ্যাস মিডিয়ামে রেখে। তো মোটামুটি সিদ্ধ সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। আমি এখন একটা ডিম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিংড়ি মাছ দিয়ে রান্না করতে পারেন, তাতে ভীষণ মজার হয়। ডিম দিয়েও খুব মজার হয়। একটু লবণ দিয়ে আমি পুরোটাই ছড়িয়ে দিচ্ছি, পেঁপের সাথে আমি নেড়েচেড়ে একেবারে মিশিয়ে দিব। তো দেখতে যেমন সুন্দর হবে, খেতেও খুব মজার হবে। আর এই পেঁপে ভাজিটা সকালবেলা রুটি পরোটার সাথে খেতে তো অসাধারণ লাগে, আর গরম ভাতের সাথে তুলনাই হয় না। তো এরকম 2টা রেসিপি যদি থাকে ভাত খাওয়ার সময়, তো আসলে খাবারটা দারুণ জমে যায়। আর যেহেতু বাসায় কিছু ছিল না, তাই এই পদ্ধতিটা আর যা যা ছিল তাদের রান্না করে দেখিয়ে দিলাম। আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা কেমন হচ্ছে তা তো অবশ্যই আপনারা জানাতে ভুলবেন না। রেসিপি 2টা কেমন হলো, আমার আসলে সব ঠিক ছিল কি না অবশ্যই জানাবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও, আমার রাতের খাবার রেডি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।